हे ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি হরি আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড্রয়েডাপক বিশ্বাস। তো ভিউয়ার্স আজকে আবার আপনাদের সামনে দুখানা টিপস নিয়ে চলে এসেছি। তো দুটো টিপসই সত্যি খুব দারুণ হতে চলেছে। তো ফার্স্ট যে টিপসটা রয়েছে, আপনি আপনার ফোনে স্ক্রিনশট তো অবশ্যই ব্যবহার করেন, তাই না? তো কিছু কিছু ফোনে স্ক্রিনশট নিতে গেলে খুবই প্রবলেম হয়, সাইডে প্রেস করতে হয়, তারপর হোম বাটন প্রেস করতে হয়, তারপরে স্ক্রিনশটটা হয়। কিছু কিছু ফোনে আবার অনেকেই জানে না যে কীভাবে স্ক্রিনশটটা নিতে হয়। তো আজকে আমি দেখাবো কীভাবে আপনি খুব ইজিলিভাবে স্ক্রিনশটটা নিতে পারেন। তো এটা হয়ে গেল ফার্স্ট টিপস। সেকেন্ড টিপসটা রয়েছে, আপনি আপনার বন্ধুকে তো অবশ্যই মেসেজ সেন্ড করেন, তাই না? তো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার দিয়ে যখন মেসেজ সেন্ড করেন অবশ্যই স্টিকারও সেন্ড করেন। তো আজকে আমি দেখাবো কীভাবে আপনার ফেসের স্টিকার আপনি বানিয়ে বন্ধুকে সেন্ড করবেন এবং বন্ধু খুবই অবাক হয়ে যাবে। তো ভিডিওটা সত্যি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে আপনার কাছে অবশ্যই হেল্পফুল মনে হবে। তো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট আমি প্লে স্টোর গেলাম, প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবো। অ্যাপসটার নাম হচ্ছে স্ক্রিন অ্যাসিস্ট্যান্ট। তো স্ক্রিন অ্যাসিস্ট্যান্ট সার্চ করার পরে সেকেন্ড যে ইয়েলো টাইপের যে অ্যাপসটা চলে এসেছে সেটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে ইনস্টল করে নেবো। তো খুব বেশি বড় না, কয়েক এমবি হবে এটা। তো আমি ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার পরে আমার অলরেডি ডাউনলোড হতে শুরু করে দিল। তো ডাউনলোড হয়ে গেলে আমি এটাকে ওপেন করে নেবো। তো দেখুন আমার প্রায় ডাউনলোড হয়ে যাবে এক্ষুনি। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমি এটাকে ওপেন করে নেবো। তো আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে আমাকে কিছু পারমিশন চাইবে, তো নেক্সট করলাম। তারপর আমি পারমিশন অন করে দিলাম। তো পারমিশনে ক্লিক করলাম। তারপর আমি সেটিংয়ে গেলাম। সেটিংয়ে গিয়ে আমার যে স্ক্রিন অ্যাসিস্ট্যান্ট এটাকে আমি অন করে দেবো। তো আমার স্ক্রিন যে অ্যাসিস্ট্যান্টটাকে আমি ওকে করে দিলাম। তারপর আমি চলে আসছি কোনো একটা ভিডিওতে, ধরুন আমি এটাকে স্ক্রিনশট করব। তো আমি আমার ফোনের হোম পেজ করলাম এবং এটা স্ক্রিনশট হয়ে গেল। এবার এটাকে ক্রপ করতে পারি, কম বেশি বাড়িয়ে ক্রপ করে। তারপর আমি এটাকে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমার কোনো নেট অন করে রাখতে হবে না। তো ভিউয়ার্স আশা করি ভিডিওটা সত্যি আপনার কাছে খুব হেল্পফুল হবে। এবার চলে যাই সেকেন্ড ভিডিওতে। এখনকার যে ফোনগুলো বেরিয়েছে এই ফোনগুলোতে অবশ্যই জিবোর্ডটা ইনস্টল থাকে। যদি আপনার যদি জিবোর্ড না থাকে তো আপনি প্লে স্টোর থেকে জিবোর্ডটা অবশ্যই ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আমি এটাকে ধরুন ওপেন করছি। তো আমার যেহেতু এই ফোনটা A3 ফোন, তো আমার এই ফোনে জিবোর্ডটা আপডেট ছিল না, তো আমি এটাকে আপডেট করে নিয়েছি। দেখুন আমি এবার মেসেজে যাব। তো আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জে এটা হচ্ছে আমার ওয়াইফের ফোন, সেহেতু আমার ফোনে একটা ধরুন আমি স্টিকার পাঠাবো। তো আমি স্টিকারে ক্লিক করলাম। এবার দেখুন এখানে প্রচুর স্টিকার চলে আসবে। তো স্টিকার চলে আসার পরে আমার দেখুন এগুলো পছন্দ হচ্ছে না স্টিকারগুলো। তো আমি আমার ফেসের স্টিকার বানাবো। তো দেখুন এখানে যে এই আইকনটা রয়েছে আমি এটাকে ক্লিক করলাম। এবার তৈরি ক্লিক করলাম। এবার অটোমেটিক অ্যালাউ করে দিলাম। তারপর আমার মুখের যে স্ক্রিনটা এটা নিয়ে নেবে। তো আমি এটাকে অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করার পরে আমার যে মুখের ফেস যে স্ক্রিনটা এটা আমি শর্ট করে নেব। শর্ট করার পরে অটোমেটিক গুগল এটা তৈরি করে দেবে যে আমার মুখ অনুযায়ী কী কী স্টিকার হতে পারে। তো সেই অনুযায়ী আমি আমার ফ্রেন্ডকে বা আমি কাউকে চাইলে আমি এই স্টিকারগুলো পাঠাতে পারি। তো আমি শোমি ক্লিক করলাম। শোমি ক্লিক করার পরে আমার মুখের যে স্টিকারগুলো সেই স্টিকারগুলো এখানে দিয়ে দিয়েছে। এখান থেকে চাইলে আমি আমার বন্ধুকে বা আমি যাকে খুশি আমি এখান থেকে চাইলে আমি স্টিকারগুলো পাঠাতে পারি। তো ভিডিওটা আশা করি ভিডিওটা সত্যি আপনার কাছে খুব হেল্পফুল হবে। যদি ভিডিওটা আপনার কাছে হেল্পফুল হয়ে থাকে তো প্লিজ এটা লাইক করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও পেতে আপনার দেরি না হয়। তো অবশ্যই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।